শের শুনুন শুধু উম্মতল খবরদার, তোমরা যদি কোনো জায়গার দেখিও কি দেখিও কোনো মানুষে যদি আমার সাহাবায়ে কেরামর বদনাম করে, আমার সাহাবায়ে কেরামর বিষদগার করে, সাহাবায়ে কেরামর কটূক্তি করে, ইয়ত বই নতে কিও কি হইবে লানাতুল্লাহি আলা শাররিকুম। আল্লাহু আকবার। ওজুর আগে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান হবে। সালাম। শের শুনুন শুধু লানাতুল্লাহি আলা শাররিকুম। তাহলে সাহাবায়ে কেরামর ব্যাপারে খনিকে যদি কটূক্তি করে, আপত্তিকর মন্তব্য করে, আল্লাহর নবীর নির্দেশ হইয়ে দে কণ্ঠ সুন্দর বলি, মাঝে মাঝে দিছি সে ম্যাঙ্গু ট্যাঙ্গু ইংরেজি মারের বলি, চাইও বড় গবেষক তো ডক্টর মনে করি সামনে বইতে আইবা কেন করিবা তোর উপর আল্লাহর অভিশাপ পরক হইরে সাহাবায়ে কেরামের সমালোচনা হয় দেড়ে কোন ইমানদার নবী প্রেমিক বইতে পারে ইয়ত বড় কিবা ত্যাগ করার নাম। দ্বিতীয় সাহাবী ইবাইও হদে ও ভাই ওইপারে আতুন বারা ফানি বেশি আর বাইবাতুন পিপাসা বেশ লাগিয়ে দইও ফানি আইনা হাইও তাড়াতাড়ি যাই আমার বাইবারে ফানি ফান করাইও। দ্বিতীয় ব্যক্তিও ফানি না খাই ইবাই ক্যাঙ্গে ফানির গেলাস লই, তৃতীয় ব্যক্তি জিবাই ফানি হইরে ডাক মার গিবার হাসে যার যাইতে যাইতে খদ্দুর জনের সাথে সাথে তৃতীয় ব্যক্তি শাহাদত বরণ করি গে আবার এসে দ্বিতীয় ব্যক্তির হাসে ইবো শহীদ গিয়ে আবার হুযাইফা ইবনুল ইয়ামান নিজের বাইয়ের হাসে এসে দেখা যাচ্ছে নিজের বাইও হায়াত শেষ গিয়ে শাহাদত বরণ করি গে ফানির গেলাস আপনা জায়গা তা গিয়ে একজন অপরজনের প্রাধান্য দিতে দিতে, একজন অপরজনের গুরুত্ব দিতে দিতে হনখ্যাই দুনিয়াতে পানি খাই যাইতে পারে উনর হয় দে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, কিন্তু একজন অপরজন আল্লাহ বেশি আন্তরিক বেশি দয়ালু। কেন দয়ালু? আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ গিয়ে আল্লাহর পয়গম্বরে ডাক মারের ও মদিনার আনসারী মুসলমান হল মুহাজির বাইল যারা হিজরত করি আইছে তোমরা তারারে সহযোগিতা করো। শুধু আর নবী সহযোগিতা করতে হইয়ে দে মদিনার আনসারী মুসলমান হলে এমন সহযোগিতা করিয়ে দে কিয়ামত পর্যন্ত সেই সহযোগিতার বিরল দৃষ্টান্ত আর কোন জাতীয় দেখাইতে সুবহানাল্লাহ। আর দেশত মধ্যে তো নিজের বাপত দিন না সম্পত্তি নিজের আফন বাইরে নজর দখল করে গেলে বইনে তোর হাল্লাইলে গুছ হয়ে যাবে এনে তসবি হাজারিও টানে সতী নয় আজারি তসবি, কিন্তু বাফর সম্পদত বইনের যা হক আছিল একটা হক বইনের হক বইনের আদায় না করে তোমার সুগিরি না কেন ঠিকতো না মনে রাখি। যার লেনদেন মুআমালা ঠিক নেই ইতাল্লাহ বুজুর্গি নেই সুগিরি নেই। নিজের বাফুদ্দিন সম্পদত বইনের হক আছে রায় দি নদী এনে মসজিদের সভাপতি গুসা নইও ভাই আর বায়ুজ্ঞ লেখাপড়া না জানে দেই আয় রাস্তার সাইডে জায়গা বিয়াগিন জালিয়াতি করি টিপসই লইরে আর নামে করি বিলে আয় কিন্তু বড় প্রফেসর বড় ডক্টর বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি হইতে যত টর তত ডর, যত টর তত ডর। হাল্লাই করি যাবে হাল্লাই রাহি যাবে এমন একখান জীবন গঠন করো মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এবারে মডেল বানাও না। পাকিস্তান আমলের মধ্যে হজ করতে গিয়ে ছবি মারণ ছাড়া দুনো দেশের রাষ্ট্রনায়ক হল একথা প্রমাণ করিয়ে দে এই মানুষ এবারে প্রয়োজনে ছবি মারণ ছাড়া হইলেও আল্লাহর ঘরত আনা ভরিব।
ইন আইয়ুব খানের আমল এই লেখা জীবন গঠন করো কোটি কোটি টিয়ার মালিক হইলিয়া এমপি হইলিয়া মন্ত্রী হইলিয়া খবর জনের সাথে সাথে তুই পৃথিবীর শ্রেষ্ঠ ভিক্ষু কইলিয়া ময়দান বীজকু মাটি কি তারিকি মে কোন একবার पालता है बीज को मट्टी की तारीकी में कौन दरियाओं की मौजों से उठाता है सहाब कौन दरियाओं की मौजों से उठाता है सहाब कौन लाया खींच कर पश्चिम से बादे साजगार खाक ये किसकी है किसका है ये नूरे आफताब किसने बर दी मोतियों से होशये गुंदुम का जैब मौसमों को किसने सिखलाई है खुए इनकिलाब এত বিশাল বিশাল ম্যাগিন মোর তুলি ফেলার দেখায় করি সালন দি চাইলে ভাঙ করি দেখিও নি এত বড় বড় মেঘর পাত্তরহীন বরফহীন ইয়ে যেভাবে তুললে এভাবে যদি ফেলার ধরে ধর মানুষ তল দিয়ে আছে তো নব্বত হয়ে ভাবো না চারটই না যাইব তা আল্লাহ হারে হয় জিবাই ওরতুন এত বড় বড় ম্যাগিনরে তুললে যেভাবে তুললে এভাবে ফেলাইলে মানুষ মরে যাবে ওই দেই সালন দিয়ে সালিয়ে এক ফোঁটা সাথী সে রাঁধিল জ্বর ফোঁটা গা তুললে দুর্ন ভাগান করিয়ে রে এলে আস্তে আস্তে জিবাই সালন দিয়ে সালি ফেলার ইভেরি আল্লাহ কিয়া নচিনলি হস در سخن مخفی منم چوبوی گل در برگ گل در سخن مخفی منم چوبوی گل در برگ گل هر که دیدن میل دارد در سخن بیند مرا هر که دیدن میل دارد در سخن بیند مرا আল্লাহ হত বন্দা তোর সামরার চকুন দিয়ে আর সাইতে নয় কিন্তু আই বানাই দে প্রত্যেকটা জিনিস চা তুই আম দেখিলি আম বানাইয়ার কেন নচিনিলি আম খালি আম বানাইয়ার কেন নচিনিলি আম গাছ আম দিয়ে দে নয় আম গাছে যদি আম দিত গাছি মিলে তুলে যে ফের গিয়ে দোক না আমার আড়িও কেন ফাইলে ইয়া না হাট্টল গাছে যদি হাট্টল দে দেয় হাট্টল গাছি বা হাড়িয়ে সহসা ভিতরে হাট্টলের দানাও না পাইবে তাহলে বুঝা যাচ্ছে দেহার মুখত লাগে দে হাট্টল গাছ হাট্টল দের ভান না না হাট্টল গাছর নানা দিতে নয় দৈন্যখন ই সব হা দর নজরে হা পরদাস দর হাকিকত মালকে হার শাই খুদাস আল্লাহ হারে হয় সমুদ্র এত বড় বড় ফানির ম্যাগিন ওর তুললে কুদরতর সালন দি সালি ফিলে আরো একখান কি করি গেছ সমুদ্রের ফানি ঈদের লবণাক্ত আসমানত্তন আকাশত্তন বৃষ্টি ভরের দিন ঈদে মিষ্টি ইন নুনা ইন মিডে তো মাঝদি একটা মেডিসিন কি দিয়ে দেয় সেকেন্ড আরে ওর সেকেন্ড দিয়ে দেয় খিয়া আল্লাহ তো বন্দা আর কিন্তু একদিন বাড়তেছে না মদরসাত ফরিন নাও বারোসারি মেহল মদরসায় তোর মুক্তি ন গড়াইরি ৮০০০ ইয়ে তোর ভক্তি ন গড়াইরি নানুপুরে তোর ভক্তি ন গড়াইরি বাবুনগরে ভক্তি ন গড়াইরি হনমিককে তুই ফরিন নাও বারো কিন্তু আয় আল্লাহরে যদি চিনতে চাইলে বেশি দূরে যান ফরিব মেঘকান লই গবেষণা কর সমুদ্রতুন যেই ফানির যেই মেঘ তুললে ওরে আসিল নুনা পানি বৃষ্টি ফরত মিঠা পানি মিষ্টান্ন পানি এই মাঝখানে এই পরিবর্তন হনে করিগে তুই যাতে গভীরভাবে দৃষ্টি দিয়ে তালাশ করিবা আমি আল্লাহ আসি দিয়ে তোমার তুমি স্বীকার করা করিব বাতাসের শক্তি বেশি ফেরেশতা আবার হল ও আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ বাতাস বেশি শক্তিশালী জিনিস আর আছে না আল্লাহ ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ হ্যাঁ অবশ্যই
বাতাসত তুনো বেশি শক্তিশালী জিনিস আছে ওদের কি আর খন বন্দা সুডত তুনো সুড একখান আমল করি গিয়ে কিন্তু নিয়ত দে এই আমল ইয়ান দিয়ে রে খারে রাজি করিব আল্লাহরে রাজি করি বললাই আল্লাহর সন্তুষ্টির লাই অজ্ঞ খেজুর যদি খনিকে সৎকা করি গিয়ে ইয়ানোর অর্থ হইয়ে দে একখান সুড় আমল করি গিয়ে আমল ইয়ানোর পিছে উদ্দেশ্য হইয়ে দে আল্লাহ রাজিয়ন ওই আমল ইয়ানোর পাওয়ার বাতাসর তুনো বেশি বাতাসর পাওয়ার ফানির তুনো বেশি ফানির পাওয়ার আগুনের তুনো বেশি আগুনের পাওয়ার লুয়ার তুনো বেশি লুয়ার পাওয়ার ফারর তুনো বেশি আর সমস্ত কিছুর চাইতে সব চাইতে পাওয়ারফুল শক্তিশালী জিনিস হইয়ে দে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা বান্দা যখন একখান আমল করিব খারে রাজি করিব করিব হাসাই এই সাহাবাই কেরামর সেরিগেন বৈশিষ্ট্যের কথা হইলাম সা কথা আবার রাজিরে তো হুজুর হাজার কই এক নম্বর বেঈমান কাফেরের মোকাবেলাত ওইয়ে কঠোর শক্ত আপোষহীন ইয়ার আপোষহীন হইতে হারে বাতলার মারে বিরোধী নরে বাবা বেশি আপোষহীন আপোষহীন হ্যাঁ ফুসে দিবে কম করে সাহাবাই কেরাম আছিল দে আপুসিন আশিদ্দাউ আলাল কুফার বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর আপুসিন রোহামা ও বাইনাহুম একে অপরের প্রতি আন্তরিক তারাহুম রুকআন সুজদা নামাজে ফাক্কা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সমস্ত সাহাবাই কেরামল বেআগুন মুখলেস আছিল যেহন হামগুরগে খারে রাজি করি বললাই ওদের সাহাবাই কেরামলর এই সের গুণের কারণে এই সাহাবাই কেরামর মকবুল দলিবেরে আল্লাহ এমন ভাবে কবুল করি দে কোরআনের আয়াত বানাই দিয়ে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন সাহাবাই কেরামর প্রতি আল্লাহ রাজি গিয়ে আল্লাহ তারার প্রতি রাজি তারও আল্লাহর প্রতি রাজি শুধু তা নয় কোরআনে মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের মিয়ার বানাইয়ে হারারে সাহাবায়ে কেরামলরে আল্লাহ পাকে বয়ান ফরমান ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস আই আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আইল জুহাল লা নাফআলু কাফালিহি যাতে মুনাফিক হলর হওয়া যায় তোমরা ঈমান আনো জিল্লে সাহাবায়ে কেরামলে ঈমান আননে মুনাফিক হল কদ আনুমিনু কামা আমানাস সুফাহা বেকুফ হলে জিল্লে ঈমান আননে আর আইলে ঈমান আননে নাকি মুনাফিক হলে সাহাবায়ে কেরামরে বেকুফ দেখকে নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরামর দুষ্ট হই দেখনে যুগে যুগে যারা যারা সাহাবাই কেরামল্লাহ বিদ্বেষ রাইব সাহাবাই কেরামর দুষ্ট্রুটি কাটাতে আইব সাহাবাই কেরামর ব্যাপারে সবসময় আপত্তিকর মন্তব্য করিব খোদার কসম উনইতে যুগে যুগে উবাই ইবনে সুলুলের ফাটি মুনাফিকর দল নসিব লাগে বেটা সাহাবাই কেরামর মিয়ার হক মানি বলল তোর নসিব খারাপ ইহা কেন করতে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم لعنة الله على شركم لعنة الله على شركم إيه أمر السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد
কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের সংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করেন। আজিয়ার এই শানে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম সম্মেলনত সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানেই সামনে বিশেষ করে আর আগদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করিগন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক মাননীয় ধর্ম উপদেষ্টা প্রখ্যাত লেখক ও গবেষক আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ এবং একটু পরেই আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা লক্ষ লক্ষ যুব সমাজের আইডল বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী হযরতের গুরুত্বপূর্ণ বয়ান হুজুর স্টেজে তাইনার আগ পর্যন্ত সংক্ষিপ্ত সময়ে আয়ানার সামনে মাহফিলের নামইদে শানে সাহাবা সাহাবায়ে কেরামের শান মান সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা হইবার নিয়তে পবিত্র কোরআনে মাজিদের লম্বা আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশ ইদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইলেকশন ভিত্তিক নয়, বুড়োর মাধ্যমে রসুল ওইদে এন নয়, আল্লাহ সিলেকশন করি লই নবী অন রসুল অন ইন আর দেশত এমপিয়ন মন্ত্রীয়ন অন্যান্য এটা তো এমপিও বললাই মন্ত্রীও বললাই গণতান্ত্রিক দেশত মধ্যে বুটুয়া ভরে বুড়োর মাধ্যমে মানুষ নির্বাচিত হয়, কিন্তু আল্লাহ যত নবী রসুল দুনিয়াত ফাটাইয়ে উম্মতে বুদ্ধি নবীরে নবী বানাই দে নয়, রসুলের রসুল বানাই দে নয়, ইলেকশন ভিত্তিক হইয়ে দে নয়, সিলেকশন ভিত্তিক হইয়ে সিলেকশন করেন না।
আল্লাহ এতাল্লাহ সারা পৃথিবীর মানুষ বেগুনো যদি আর নবীরে অস্বীকার করে নবীর কোনো ক্ষতি নেই আসেন রোগ সারা পৃথিবীর মানুষ বেগুনের নবীর বিরোধিতায় করলে নবীর কোনো ক্ষতি হইতে না যে বিরোধিতায় করে ইতের টেঙত ইতে কোড়াল মারে ইতের ক্ষতি ইতে করে নিজরে জাহান্নামর নিকৃষ্ট কীট বানার আর যারা নবীর মানে ইতেরা জাহেলি যুগত এক একজন বড় বড় অপরাধী থাকা সত্ত্বেও নবীর সোহবতত আইরে সান্নিধ্যত আইরে পৃথিবীর ইতিহাসত নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত সুবহানাল্লাহ এতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতিবেদ সাহাবায়ে কেরামের শান মান বর্ণনা করে আল্লাহ পাকে বয়ান ফরমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম আল্লাহ পাক রব্বুল আলামিনে সাহাবায়ে কেরামের শান বয়ান করতে যে হদে মুহাম্মদ আর রাসূল ওয়াল্লাযীনা মাআহু মুহাম্মদের সঙ্গী সাথী যারা অনারা খন যায় আর নবীর সঙ্গী সাথী কারা বড় করে হক কারা সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরামের প্রথম নম্বর বৈশিষ্ট্য হইয়া দা আশিদ্দাউ আলাল কুফফার সাহাবায়ে কেরামের প্রথম নম্বর বৈশিষ্ট্য হইয়া দা তারা বেঈমান কাফেরের সামনে সব সময় কঠোর বেঈমান কাফেরের মোকাবেলাত সব সময় কঠোর আপোষ নাই সর্বশক্তি প্রয়োগ করি বেঈমান কাফেররে প্রতিহত করি বললাই সব সময় বদ্ধপরিকর সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ কেন কঠোর ইতিহাসের তো একখান ঘটনার মাধ্যমে ওনারা বিষয়ান আরো স্পষ্টভাবে জানিতে পারিবেন সাহাবায়ে কেরামের মধ্যে দুইজন জলিলুল কদর সাহাবা হযরতে আলী এবং হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা দুজনের মাঝখানে যে কোনো একখান বিষয়ে মতবিরোধ হইয়ে ইখতিলাফ হইয়ে মতানৈক্য ইনাল্লাহ হয় সব সময় মুসলমানের ভিতর যদি দ্বন্দ্ব রাহি দিতে পারে বেঈমান কাফেরের লাভ এতাল্লাই এন সচেতন যুগত মধ্যে আর আত্মন এতশো বছর ভরা আয়ের ওয়াবি সুন্নির হইয়া আজীবন করা পর্যন্ত নয় কিয়া মুসলমানের ভিতর যত ফাটল যত দ্বন্দ্ব যত মতানৈক্য যত মতবিরোধ যত ইখতিলাফ তাহিব বেঈমান কাফেরের লাভ হযরতে আলী এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা দুজন আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী এই দুজনের মাঝখানে একখান বিষয়ে ভুল বুঝাবুঝি মুসলমানের ভিতর যখন ভুল বুঝাবুঝি বারবার তৃতীয় পক্ষ আরেকজনের সুবিধা ভোগ করতে চায় যুগ যুগ ধরে রাইয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর লাজত মতবিরোধ ইখতিলাফ হইয়ে তখন রোমের খ্রিস্টান বাদশাহ মুআবিয়ার হাসে কান সিঁড়ি লেখ সিঁড়ির মধ্যে মুআবিয়ার হাসে রোমের খ্রিস্টান বাদশাহ লেহেদ দে হে মুআবিয়া বিশেষ সূত্রে আমি জানতে পারলাম
তোমার সাথে এবং আলীর সাথে মতবিরোধ মতানৈক্য ইখতিলাফ হয়ে গেল, তোমার ভয়ের কোনো কারণ নাই, তুই না ডরাইও, আলীর বিপক্ষে প্রয়োজনে যুদ্ধ করো, যত অস্ত্র লাগে, সেনাবাহিনী লাগে, সব কিছু আই রুমর খ্রিস্টান বাদশাহ তোয়াল্লাই ওয়াদা করি আলীর বিপক্ষে তোমার পক্ষে অস্ত্র আয় দিও, সেনাবাহিনী প্রশিক্ষণ প্রাপ্ত আয় সাপ্লাই করি, তারপরেও তুই পিছপা নইবে আলীর বিরুদ্ধে যুদ্ধ করি বললা প্রস্তুত। এই লেখেন প্রস্তাব যদি বর্তমান মুসলিম বিশ্বর হনুকিয়ারে হয়, সাদরে গ্রহণ করিল, আইন তো ইতি মরি যান নাম যোগ্য আর রাজত্ব আল্লাহ টিকতে আইল, জনগণ মরি ফুই যোগ্য আর তুই গিয়ে আর মাঝে আজত আগিয়ে দিবে, আর নইলে এনজ্ঞ হত হইতে না। মুসলমানের ঐতিহাসিক সবচেয়ে খুশির দিন ঈদের দিন সকালে সাবেক ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনের যে ফাঁসির কাষ্ট ঝুলাইয়ে দে ঈদের দিন টার্গেট করি সারা পৃথিবীর বিশ্ব মুসলিম নেতা ব্যাকুল নীরব দর্শকের ভূমিকা পালন করি। কি বুঝিলা না? রুমর খ্রিস্টান বাদশাহ হতে হে মুআবিয়া যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো, তোমার পক্ষে আলীর বিপক্ষে যত অস্ত্র লাগে আয় ফাটাইও, যত প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী লাগে আয় ফাটাইও, আলীর বিরুদ্ধে যুদ্ধ করো। মুআবিয়া কি জবাব দিয়ে সর্বপ্রথম সম্বোধন করে দেয়, ইয়া কালবার রুম, এই রুমের কুত্তা। মুআবিয়া জবাব দিতে সিডি, এই রুমের কুত্তা, আলীও মুসলমান, আইও মুসলমান, মুসলমানের ভিতর হাজারো মতবিরোধ হইব, দ্বন্দ্ব হইব, মতানৈক্য হইব, ইখতিলাফ হইব, ইন মুসলমানে বইরা আর সমাধান করি গিয়ে মুসলমানের গরুয়া হন বিষয় লই বেঈমান কাফেরের নাক গলানোর অধিকার না। মুআবিয়া জবাব দিয়ে দেয়, আজিয়া যদি সারা বিশ্বর সমস্ত মুসলিম নেতা ওলে শুধু আমিরে মুআবিয়ার কণ্ঠে কণ্ঠ মিলাই, আমিরে মুআবিয়ার সুরে সুর মিলাই যদি এই জবাব যদি বেঈমান কাফের ওলরে দিতে পারে, ইসরায়েল নয়, আমেরিকা নয়, ইউরোপ কান্ট্রি নয়, সারা পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগুন মুসলমানের সামনে পরাজিত হইতে বাধ্য হইবে। দ্বারা যার ক্ষমতা লই তাতে কিভাবে সেটে লইয়ে টিয়া ধরি লইও প্রত্যেকজন দান দাইবে আছে। আল্লাহ কি কর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু যারা মুহাম্মদের সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম আছে, তারার এক নম্বর বৈশিষ্ট্য আশিদ্দাউ আলাল কুফফার, তারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে সবচাইতে কঠোর, শক্ত অবস্থানত, আপোষহীন। আশিদ্দাউ আলাল কুফফার, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে সবসময় কঠোর। কেন কঠোর? এক যুদ্ধের মধ্যে কিছু মানুষ দ্বারা হাই কাফের, তো কাফের দ্বারা হওয়ার পরে সাহাবাই কেরাম হল তো আল্লাহর নবীর রাইল মতামত ফুসল্লর ইতারে কি করা যাইতে, একজন হতে কিছু সোয়ার মারি দিও, আর কে হতে ফিসে হাত মোড়াই বাঁধিরা হইলে এক একজন এক এক কাম হয়।
গালাবান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত জোর আত বুঝো তো ইদ্দে ইতারে সোয়ার মারি সারি ন দ ফিসা আত বাঁধি ন রাহ জিবে জারাতি ইতারে ইবার কতল করাত দ সব জিবে যার আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয় ইবার দায়িত্ব দিবে ইতার মার তো বুঝা যাবে তো ইমান করতে সুবহানাল্লাহ আশিদ্দাউ আলাল কুফার আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল বেঈমান কাফেরের মোকাবেলাত শক্ত অবস্থানত রহমা ও বাইনাহুম কিন্তু একজন অপরজনের লাই বেশি আন্তরিক আজিয়ার মুসলমান হলার অবস্থা শোন মুসলমানে বাগে মইছেন না কেল্লা কে মাতবুল নাই নভরে কিন্তু তলে তলে এতে বন্ধুত্ব এগারো ইস্কনের সদস্য হল মুসলমানের যুব সমাজ হলের ভিতর প্রায় 100 মধ্যে 50 জনের উদ্দি 50% বড় বেশি মুসলমান যুবক আল্লাহ ইস্কন আল্লাহ সম্পর্ক কাফের আল্লাহ সম্পর্ক বেঈমান আল্লাহ সম্পর্ক নাস্তিক বলগার আল্লাহ সম্পর্ক আর মুসলমানে দ্বন্দ্ব মারামারি হাডাহাডি কেয়ার নাম কে বলি না পারে ডেরে কুলড সাহাবায়ে কেরামল আসিল দে আশিদ্দাউ আলাল কুফার বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে শক্ত অবস্থান কঠোর রহমাউ বাইনাহুম একজন আরেকজনের লাই বেশি দয়ালু কেন দয়ালু এক যুদ্ধের মধ্যে হযরতে খুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সাহাবী খুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইয়ে দে ইয়ারমুকের যুদ্ধ খুযাইফার ভাই শরীক হইয়ে এবং বেশি কাফেরদের আক্রমণে কাফেরদের তীরের আঘাতে খুযাইফা ইবনুল ইয়ামানের ভাই রক্তাক্ত অবস্থায় যুদ্ধের ময়দানের মধ্যে পড়ি দেখি হযরতে খুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানত গিয়ে নিজের ভাইয়ের তালাশ করি বললাই যাইয়ের দেখাতে যুদ্ধের ময়দান রক্তে রঞ্জিত প্রায় সাহাবায়ে কেরামলের শরীরের মধ্যে বেঈমান কাফেরদের পক্ষতুন আঘাত প্রাপ্ত তরবারির আঘাত যাইতে যাইতে এক কিনারে যাইরে দেখাতে খুযাইফা ইবনুল ইয়ামানের ভাই শরীরতুন রক্ত জোরের বেঈমান কাফেরদের তীরে সমস্ত শরীর কত বিক্ষত গি খুযাইফা ইবনুল ইয়ামান ভাইয়ের সামনে যাইরে দণ্ডায়মান দাঁড়ানো জনের সাথে সাথে ওই আহত ভাই খুযাইফা ইবনুল ইয়ামানের হদ ও ভাই আয়নতুন একখান জিনিসের আবেদন করি বেশি পানির পিপাসা লাগবে অনা আর একটা পানি খাবন খুযাইফা ইবনুল ইয়ামানের হদ আর ভাই আহত অবস্থাত রক্তে রঞ্জিত অবস্থাত এই মুহূর্তে হয়তো শাহাদত বরণ করিতে পারে শেষবারের মতো বেশ কিছু জিনিস আর হাসে আবদার নগরে শুধু পানি তো আই পানি লইরে আর বাইরে পানি খাবাই বললাই পানির গ্লাস লই আর বাইরের সামনে আই বাইরে হইলাম তো ও ভাই ধর পানি হ পানির গ্লাস যেটা আতত দিলাম হাতে লইরে পানির গ্লাস ইবা মুখ পর্যন্ত যেতে আইনে আরেকজনে ডাক মারের পানি 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 আর ভাইয়ে পানি না খাইরে আর নিজে গ্লাস ইবা ওয়াপস দিয়ে রে হদ ও আমার ভাই ওইটারে আতুন বড় বেশি আমার ভাই বেতুন পানির পিপাসা বেশ লাগিয়ে দইব পানি আই না খাইম জান্নাতত যাইরা খাইম মই আর ভাই ইবারে পানি খাবাইয়া নগো আর আরা পান্না করকি যে নিজের খাবার বিলিয়ে দেব হ্যাঁ না অনাহারির মুখে খাইতে না ভাত দে অভাবে কষ্ট ভাত দে দরিদ্র মানুষ আর আর নিজের খাবার তারারে খাবাইম বলি ফন্না ফুরগি হরে বাংলা বই কবিতাত
কিন্তু ফরিয়ের যে চেয়ারত বই গই গই এমপিও গিয়ে গই মন্ত্রীও গিয়ে গই গরিবরে নিজের গিন খাবাইম দূরের কথা সরকারি ভাবে গরিবল্লাই বরাদ দই দিন হলাম দি ঠেকাই ঠেকাই ইন লই দেশত নকুলাত দে বিদেশত বাড়িঘর করে উন মানুষের খাতারত পড়ে না এই নামাজ দরকার বেগিন আর তা কইতে সদ্য মানুষের হাতারত পড়ে না দেশ স্বাধীন হইতে 55 বছর আজ পর্যন্ত মানুষ চলাচলের নিরাপদ কোন সড়কের ইন্তজাম নাই নিরাপদ বাসের ইন্তজাম নাই স্টিমারের ইন্তজাম নাই বিমানের ইন্তজাম নাই দেশত এখনো পর্যন্ত অনেক কিছু হাজ বাকি দেয় এই বিগত ঈদের ছুটি বাদ মধ্যে হিসাব করেছেন পত্র পত্রিকা মিলাইয়েছেন প্রায় 200 ঊর্ধ্বে মানুষ প্রাণহানি কিছু সড়ক দুর্ঘটনার কিছু বাস দুর্ঘটনার কিছু সাগরে তুলি গিয়ে মানে এভাবে করি প্রায় 200 ঊর্ধ্বে শুধু এক বন্ধন মধ্যে দেশের মানুষের প্রাণহানি হয়ে গই নিরাপদ সড়ক ব্যবস্থা নতাহনের কারণে নিরাপদ প্রশাসনিক ব্যবস্থা নতাহনের কারণে নিরাপদ বিচার ব্যবস্থা নতাহনের কারণে নিরাপদ লঞ্চ স্টিমারের ব্যবস্থা নতাহনের কারণে পর্যাপ্ত পরিমাণ দেশের মধ্যে সম্পদ নতাহনের কারণে এই দেশের সিয়ারত বইয়েরে জনগণের হক মারি মারিয়ে দেশত্তুন বিদেশত যারা পাচার করে দেশপ্রেমিক দূরের কথা নেতা দূরের কথা কিন্তু মানুষের কাতার দুত্তুন পরে কুত্তত্তুন পর অধর্মই কুত্তত্তুন অধর্ম তুই দেশত বেগিন গড়ি ফেলাইস রুটঘাট বিদেশের মতো গিয়ে চলেন সাতলেন গিয়ে সড়ক নিরাপদে চলেন ব্যাগিন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণত আছে মানুষ সুখে শান্তি বসবাস করেন তারপরে যদি হঠাৎ দেশত আন্নালাত না বিদেশত কাঙ্কর করে দিলি এটা না খাই মরি যায় কিন্তু এডিয়ার সম্পদ বিদেশত গেলে পাঠাইছে ইয়েতে না ঠিক হইস আইলে তো ব্যাগুনে রস এই দেশ চাই জিন্দগিতে দেশের উন্নতি হইতে পারি কিয়া যে দেশের মধ্যে 500 টিকা গড়ি চুররে মোবাইল চুররে বাজারের মাঝখানে গাছের মধ্যে ফিসা আত্মরাই বান্ধি ব্যাগুনে জুতার বাড়ি মারে আর 5000 কোটি টিয়া চুরি করে তুমি ব্যাগুনের সেলুট জানাই এই দেশে তত উন্নতি হবে 500 টিকা চুররে চার না হবে কিন্তু 5000 টিকা চুররে পুলিশে প্রটোকল দেয় 5000 কোটি টিয়া চুরি করে গেছে পুলিশ ইতার প্রটোকল দেয় এটা কি উন্নতি এটা কি ফন্না দাদা ভরে গিয়ে নিজের খাবার বিলিয়ে দেব না হারে লারা হইতে পারবার আসল সফলতা চাইতে মনে কইলে শুধু দেশরে এগিয়ে গেলে নইবে আর হইতে পিছিয়ে লইব দেশে এগিয়ে লইবে দেশ পিছিয়ে লইব বহুত কি আর গেল দিয়ে হয় সুশীল সাজে তো হতুন ভদ্র টাইপের হতুন মুনাফেক তাহে প্রতিটা সাত দোয়ানে ভদ্র টাইপের মুনাফেক হয়তো মনে হলে দেশ পিছিয়ে লই যাই আরো পিছিয়ে লই যেতে চাই কদ্দূর 1500 বছর পিছিয়ে যাগ সফলতা এটা রাইস এটা কি তুই মানুষ বলে আগে বাঁধুর আসিল বইতে বইতে লেসান গিয়ে আবার বলে মানুষও গিয়ে এটা বলে সফলতা তো আর ফটিয়ার বুহারি সাহেব হুজুর রহমতুল্লাহ আসেন দিয়ে এতেকাল হুজুর হত মানুষ হত না বলে রাস্তার মধ্যে লে দিয়ে শান্তি চায় বিশ্বের শান্তি চাই লেখকে তো রুড হত আর ওরে দিন গাড়ি চলত না আর অশান্তি বর্ণ ধর তুই হাত তুমি শান্তি তুই হত আহা আশিদ্দাউ আলাল কুফার জু হক কা কালামায়া আশিদ্দাউ আলাল কুফার জু হক কা কালামায়া वहाँ रुहमाउ बैनहुम कभी दिलकश पयामाया वहाँ रुहमाउ बैनहुम कभी दिलकश पयामाया मुबश्शर बिल जना की भी हुई तैयार जू फहरिस्त फसे सिद्दीक अकबर व उमर काने के नाम आया उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता
ये इरशादे इमामुल अंबिया खैरुल अनामाया, ये इरशादे इमामुल अंबिया खैरुल अनामाया, रुहमाउ बैनहुम, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, ইতারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইল, একজন অপরজনের লাই বেশি আন্তরিক, বেশি দয়ালু। কেন দয়ালু? হুযায়ফা ইবনুল ইয়ামানে গদ্দা আর ভাই আহত অবস্থাত রক্তে রঞ্জিত শরীর, ক্ষত বিক্ষত তরবারির আঘাত। আই ফানির গ্লাস লইয়ে ভাইয়ের হাতত দিলাম, আর ভাইয়ে গাল পর্যন্ত আইনে, সাথে সাথে আরেকজনে যেতে ফানি হয়ে ডাক মারি গে নিজে নাহাই রে, আর ভাইয়ে ওই অফর ভাইবারে ফানি পৌঁছাই দি। সুবহানাল্লাহ। হুযায়ফা ইবনুল ইয়ামান হদনা ফানি লইয়ে দ্বিতীয় ব্যক্তি বের হাসে গেল, ইবাইও ফানি লই গাল পর্যন্ত আইনে, এর দূরত আরেকজনে ডাক মারি গে ফানি ফানি ফানি। দ্বিতীয় ব্যক্তি জিবে আসিবে দে একই গাছর ফুল, ইবো দে একই উস্তাদের শাগিরিদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় সাহাবী ইবাইও গদে, ও ভাই ওই পারে আতুন বারা ফানি বেশি, আর বাইবাতুন পিপাসা বেশ লাগিয়ে দইও, ফানি আইনা হাইম তাড়াতাড়ি যাই আমার বাইবারে ফানি ফান করাইও। দ্বিতীয় ব্যক্তিও ফানি না খাই, ইবাই ক্যাঙ্গে ফানির গ্লাস লই, তৃতীয় ব্যক্তি জিবাই ফানির হইরে ডাক মার গিবার হাসে যার, যাইতে যাইতে খদ্দুর জনের সাথে সাথে তৃতীয় ব্যক্তি শাহাদত বরণ করি গে, আবার এসে দ্বিতীয় ব্যক্তির হাসে ইবো শহীদ গিয়ে, আবার হুযায়ফা ইবনুল ইয়ামান নিজের বাইয়ের হাসে এসে দেখা যাচ্ছে নিজের বাইও হায়াত শেষ গিয়ে শাহাদত বরণ করি গে, ফানির গ্লাস আপনা জায়গাত থা গিয়ে একজন অপরজনের প্রাধান্য দিতে দিতে, একজন অপরজনের গুরুত্ব দিতে দিতে হনখ্যাই দুনিয়াতুন ফানি খাই যাইন পারে, উনর হয় দে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, কিন্তু একজন অপরজনের লাই বেশি আন্তরিক, বেশি দয়ালু। কেন দয়ালু? আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ গিয়ে আল্লাহর পয়গম্বরের ডাক মারের, ও মদিনার আনসারী মুসলমান হল, মুহাজির বাইল যারা হিজরত করি আইছে, তোমরা তারার সহযোগিতা করো। শুধু আর নবী সহযোগিতা করতে হইয়ে দে, মদিনার আনসারী মুসলমান হলে এমন সহযোগিতা করি দে কিয়ামত পর্যন্ত সেই সহযোগিতার বিরল দৃষ্টান্ত আর কোনো জাতীয় দেখাইতে। সুবহানাল্লাহ। আর দেশত মধ্যে তো নিজের বাপত দিন না সম্পত্তি নিজের আফন বাইয়ের নজর দখল করে গেলে বইনে তার হাল্লাইলে গুস্স হয়ে যাবে, এনে তসবি হাজারিও টানে, সতী নয় আজারি তসবি, কিন্তু বাপর সম্পদত বইনের যা হক আছিল একটা হক বইনের হক বইনের আদায় না করে, তোমার সুগিরি না কেন ঠিকতো না মনে রাখি। যার লেনদেন মুআমালা ঠিক নেই, ইতাল্লাহ বুজুর্গি নেই, সুগিরি নেই। নিজের বাফুদ্দিন না সম্পদত বইনের হক আছে, রায় দি নদী এনে মসজিদের সভাপতি গুসা নইও ভাই, আর বায়ুজ্ঞ লেখাপড়া না জানে দেই, আয় রাস্তার সাইড জায়গা বিয়াগিন জালিয়াতি করি টিপসই লইরে আর নামে করি বিলে, আয় কিন্তু বড় প্রফেসর, বড় ডক্টর। বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি কইতে যত টর তত ডর, যত টর তত ডর। হাল্লাই করি যাবে, হাল্লাই রাহি যাবে,
এমন একখান জীবন গঠন করো মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই এবারে মডেল বানাও না। পাকিস্তান আমলের মধ্যে হজ করতে গিয়ে ছবি মারণ ছাড়া দুনো দেশের রাষ্ট্রনায়ক হল একথা প্রমাণ করিয়ে দে এই মানুষ এবারে প্রয়োজনে ছবি মারণ ছাড়া হইলেও আল্লাহর ঘরত আনা ভরিব। আইয়ুব খানের আমল এই লেখা জীবন গঠন কর কোটি কোটি টিয়ার মালিক হইলিয়া এমপি হইলিয়া মন্ত্রী হইলিয়া খবর জনের সাথে সাথে তুই পৃথিবীর শ্রেষ্ঠ ভিক্ষু কইলিয়া ময়দান মানুষের গুনার গাঠটি লই দুজগত গেলিয়া তোমার নাম বেকুব গাছত নদরে বাসত নদরে গরত দেখি ইয়েন তো শেষ না। খাও দাও পূর্তি করো দুনিয়াটা মস্ত বড় ওটা যেতদিন আসো খাইরে ফুরে ফিলা ফরর কিন ফরে দেখা যাইব এন কইরে অলসতাই করে হায়াত খাড়তে মনে করি কেউ নাকি এই জীবন শেষ নয় আসল জীবন পরকালের জীবন। মারা গিয়েও মানি শেষ হইয়ে দে নয় মারা গিয়ে মানি মাত্র শুরু হইয়ে দে অনেন্তে কাল হইয়ন মানি জীবন শেষ দে নয় ভাই মারা জনের সাথে সাথে অপুরন্ত হায়াতর মাত্র সুবহে সাদে গইয়ে দে সুবহানাল্লাহ। মौत को समझा है गाफिल اختتام जिंदगी मौत को समझा है गाफिल اختتام जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी मौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन होगा यार तेरा गुर जाने के लिए। আর তো নিজের বাইরে বাবদ দিন না সম্পদ বঞ্চিত করি বইনরে বঞ্চিত করি আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরামল মক্কা শরীফত হিজরত করে যারা মদিনা শরীফের মধ্যে আসছে মুহাজির হিসাবে আনসারী সাহাবীয়লরে আল্লাহর নবী নির্দেশ দিয়ে ও আনসারী সাহাবীয়ল তোমরা মুহাজিরিনলরে সহযোগিতা করো। সহযোগিতা এমন ভাবে করিয়ে দে যাতুন দুইজন স্ত্রী আছিল অজ্ঞ স্ত্রীর তালাক দি ইদ্যত পূরণ করাই নিজের খরচে ওই মুহাজির বাইরে বিবাহ শাদীর ইন্তজাম করে দিয়ে সুবহানাল্লাহ। যাতুন দুইয়ান বাড়ি আছে একখান বাড়ির মালিক বানাই দিয়ে মুহাজির বাইরে যাতুন দুইয়ান বাগান আছে একখান বাগান মুহাজির বাইরে বিনা শর্তে দি ফিলাইয়ে অনেক বুঝি সঞ্চাই গভীর ভাবে দৃষ্টি দি সঞ্চাই যেই মানুষের কোনদিন বন্ধুত্বের সম্পর্ক নোয়াছিল কোন ভাই বারাদারির রক্তর কোন সম্পর্ক নোয়াছিল এইলা মানুষ উনরে আল্লাহর পয়গম্বর হনর সাথে সাথে নিজের বাড়ি খালি করিদের নিজের বাগানের মালিক বানাইদের নিজের স্ত্রীর তালাক দি ইদ্যত পুরা করাই নিজ খরচে আবার ওই মুহাজির বাইরে শাদী বিবাহর ইন্তজাম করাইদের এইলা কেন দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত আর খনিকে দিতে পারিব না। খজাই তুম হো আপস মে গজব না কো वो आपस में रहीम। ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামলর সেই ইতিহাস বর্ণনা করেন तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम तुम खता कारो खता दी वो खता पोश करीम तुम खता कारो खता दी वो खता पोश करीम चाहते सब है कहूँ ओज सुरैया पे मुकीम पहले वैसा कोई पैदा तू करे कल्ब सलीम पहले वैसा कोई पैदा तू करे कल्ब सलीम तारा ছিলেন দয়া রাখর আমরা সবই হিংসু কাজী
সাহাবায়ে কেরামর শান বর্ণনা করেন ডক্টর ইকবালে, তারা ছিলেন দয়ার আকর, আমরা সবই হিংসু কাজী। তারা ছিলেন ক্ষমাশীলার, আমরা সবই দুষ্টি কুজি। যদিও সাউ উর্দাকাশে বাস করিতে বুতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। রুহামাউ বাইনাহুম, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আছিল দে বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইল, কিন্তু একজন অপরজনের লাই বেশি আন্তরিক আছিল, মায়া মমতার সম্পর্ক আছিল, একে অপরের প্রতি বেশি দয়ালু আছিল। সুবহানাল্লাহ। ইয়ান সাহাবায়ে কেরামর 2 নম্বর বৈশিষ্ট্য। কিন্তু ইয়ানুল্লাহ জীবনুল্লাহ মিল আইলাম তো ডাইরেক্ট উল্টা। মুসলমানে নামাতেন হাড়াহাড়ি, আর মুসলমানের ভুলে বন্ধুত্ব করে দে হিন্দু হল্লাই, মুসলমানের ভুলে সম্পর্ক করে দে ইস্কনের সদস্য হল্লাই। এনে বেডারে করল এটা 11 দল না 22 দল কর, 44 দল কর না ভাইলে 84 দল কর, ফাইলে 1000 গঠন কর কই দল। জিন্দেগি যেই জাতির আদর্শ ঠিক নেই, উদ্দেশ্য ঠিক নেই, মন্তব্য ঠিক নেই, গন্তব্য ঠিক নেই, দল বাড়াইতে বাড়াইতে 1000 নয় লক্ষ দল বাড়াইতে পারিবে, সফলতার দন্তিয়া সহ দিতে হবে। রুহামাউ বাইনাহুম, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল আসিল দে একে অপরের আন্তরিক। ইয়ান সাহাবায়ে কেরামর 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর, তারাহুম রুকআন সুজদা, সাহাবায়ে কেরামল আসিল দে নামাজে ফাক্কা। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল তারাহুম রুকআন সুজদা, রুকআন সুজদানোর অর্থ হইছে আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরামল নামাজে পাক্কা। নামাজে আর হইলাম দে নামাজের ফেরত বিরিয়ানির আশিক। হ আর বিরিয়ানি ফেলিয়ে দুনিয়াদারি ভরাই যাবে নামাজের দিনটিয়ার নবী আইসে দিয়ে নর খুশি উদযাপন করল, মাথার মধ্যে স্টিকার বেরাইল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্টিকার কোয়ালার মধ্যে লাগাইল। একটা হদি আল্লাহু আর একটা হদি মুহাম্মদ। যাতে মিছিল শেষ হয়ে গিয়ে বিরিয়ানির প্যাকেট যাতে আদত আসছে, ওই স্টিকার খুলিয়ে রে ডাস্টবিনত নিক্ষেপ করলাম। নাউজুবিল্লাহ। সমস্ত এশক মোহাব্বত ব্যাগিন বিরিয়ানির সামনে শেষ হয়ে গিয়ে আল্লাহর নাম রসুলের নাম কলমা সহ স্টিকার ইয়েন গুঁড়া ফেলাই দিলাম। তো হঠাৎ নামাজের ডাস্টবিন দেখিও নি আর মোহাব্বত করলে। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা আছিল তারাহুম রুকআন সুজদা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামল আছিল দেন নামাজে পাক্কা আর হইলেন দেন নামাজে ফেরত। মুসলমানের বিয়া ফোয়াল্লা বোয়ানো জিবিয়া দুঃখ মুসলমানের বিয়া বাড়ির মধ্যে হন আল্লাহর বান্দা বান্দি হন মেইফা মরত ফতুর নামাজ আছে না হসে নামাজ দরকার ইনা এবারে যারা বিয়ার হন ইন্তজামতি তারা নমাতার বুড়ো গিয়ে অনে ন টেনশন হাত দেওয়া ষাট ফারা গিয়ে জোরারি দিয়ে যেন খবর লায়াত গণাত দে ইতের আর মেঞ্জে কি হয় অম এটা জামিলা না করো ফল একটা ছবি তুমি মারাত তো তুমি মসজিদে যাও বইটা হোক যাও ইটাই এতে মসজিদ আর কোন কি আসছে না ওইবে মানসিক বাধার কি আসছে না। আর আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা আছিল যুদ্ধের ময়দানত বেঈমান কাফেরুল্লাহ তুমুল লড়াই চলের যুদ্ধ চলের কাফের হলে তীর নিক্ষেপ করে কাফের হলে বল্লম নিক্ষেপ করে
হঠাৎ করে সেই অবস্থার মধ্যে যেতে নামাজের সময় গিয়ে যুদ্ধর ময়দানত মধ্যেও আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নামাজ ত্যাগ নগরে সুবহানাল্লাহ। আগিয়া আইনে লড়া ইমে अगर वक़्त नमाज आगिया आईने लड़ा इमे अगर वक़्त नमाज कबला रूह के जमी बूस हुई कौम हिजाज एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज न कोई बंदा रहा वरना कोई बंदा नवाज। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল নামাজে পাক্কা বেগুন নামাজের আশিক ইয়ানইদে সাহাবায়ে কেরামলের 3 নম্বরের বৈশিষ্ট্য। 4th নম্বরের বৈশিষ্ট্য ইদে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল সমস্ত সাহাবায়ে কেরামল বেগুন মুখলেস আছেন। এই সমস্ত সাহাবায়ে কেরামল বেগুন মুখলেস মানে বেগুনের নাম মুখলেসুর রহমান আসিলেন ন। আজিয়ার মাহফিলর মুগ্ধমণি রৌনকে মাহফিল উপস্থিত হইয়ে আল্লামা আনিসুর রহমান আশরফি দামাত বারাকাতুহুল আলিয়া এই দেশের লক্ষ কোটি যুবক তরুণদের আইডল আলহামদুলিল্লাহ উপস্থিত হইয়ে যথাসময়ে অল্প টাইম ওনারা আর কাসাম মাইয়েন কাসাম মাইয়েন যায় ওসা কতক্ষণ যুবক ভাই ওলাইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওনারা বেগুন বইয়েন আল্লাহ দিলে ওনারার আত্মার খোরাক দৈন্য আগে আল্লাহ দিলে। মাওলানা আনিসুর রহমান আশরফি দামাত বারাকাতুহুল আলিয়া হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ জিদাত মাআলিকুম তাই উপস্থিত হইয়ে গুরুত্বপূর্ণ বয়ান হবে। একটু পরে এই 10-15 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ হুজুর উপস্থিত হইবে। ওনারা প্রত্যেকে আইরে বইজন। আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরামল বেগুন মুখলেস আছেন। 4th নম্বর সাহাবীর বৈশিষ্ট্য হইলাম দেখি বেগুন কে আছিল রে? মুখলেস মানে কি? মুখলেসুর রহমান না, মুখলেস মানে সমস্ত সাহাবায়ে কেরামল বেগুন যখন আমল করি গে খারে রাজি করি বললা করি গে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যত আমল করি গে সমস্ত আমল বেগুন করি গে দে মানছে আর বাহবা দিবল্লাই নয়, মানছে আর বুজুর্গ ডাইবল্লাই নয়, আবেদ ডাইবল্লাই নয়, সমস্ত আমল বেগুন করি গে দে একমাত্র খারে রাজি করি বললা হসাই। यही आहुजारी से मकसूद क्या है? अल्लाह अकबर। फुटियर मुफ्ती अजीजुल हक साहब रहमतुल्लाह अलैहि। यही आहुजारी से मकसूद क्या है? यही आहुजारी से मकसूद क्या है? रज़ाए खुदा है लिक़ाए खुदा है। वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है मकामुर रज़ा है। मुफ्ती আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা শেষ রাতিয়া উডি আল্লাহর হাসা হাঁদের হাঁদি হাঁদি হদ ও আল্লাহ আমি আজিজুল হক অনর হাসা হাঁদি দে ইনর উদ্দেশ্য ইয়ে দে শুধুমাত্র অনে রাজিয়ন আই জন্নত নতুয়ের জন্নত তুয়া ফরদ দে কি আল্লাহ জন্নত জন সারা অনর নভাইম দেই যেই জন্নত যেইর অনর নভাইম ইল্লা জন্নতর সুয়াল অনর হাসন নগরীর আই ওই জন্নত অনর হাসে তুয়ার যেই জন্নতত গেলে আমার লাই অনল্লাহ কান সাক্ষাৎ হইব। সুবহানাল্লাহ। यही आहुजारी से मकसूद क्या है? रज़ाए खुदा है लिक़ाए खुदा है। वो जन्नत भी मतलूब है इस वजह से
কেদারুল লিকা হ্যায় মাকামুর রাজা হ্যায়। সাহাবায়ে কেরামল বেগ গুনাহ ছিল দে, যখন ভালো আমল করি গে খারে রাজি করি বল্লা করি গে হজাই। এই আল্লাহরে রাজি করি বললে যদি সুড়ত তুনো সুড়ো হন ভালো আমল করে, ইয়ের তুন শক্তিশালী হাতিয়ার পৃথিবীত আর নাই। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে আল্লাহ জানতে বলে জমিন সৃষ্টি করি কি, জমিনিয়া নেই তো ফানির উপর টলমল করে। ফাখালাকাল্লাহুল জিবাল, জমিন যেতে টলমল করে আল্লাহ ফার সৃষ্টি করে দিয়ে, ফার উনইদে জমিনের ফেরাক, জমিনের ফেরাক। ওয়াল জিবালা আওতাদা, যেতে জমিনের উপর ফার সৃষ্টি করে কি জমিন স্থিতিশীলতা লাভ করি আর নলরের। ফেরেশতা হলেন আশ্চর্য গিয়ে ক্বালু ইয়া রব, ফেরেশতা হলো ও আল্লাহ, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, অনর সৃষ্টি জগতত ফারতুন বেশি পাওয়ারফুল শক্তিশালী জিনিস আর আছে না? فقال الله عز وجل نعم, আল্লাহ হতো আছে তো। অদ কি অদ আল হাদিদ কি এই মাদ্রাসার বল হয় না, লুয়া শুদ্ধ নামার লুয়া কি লুয়া কিয়া ফার যত বড় হইব লুয়া দি ফার হাড়ি ফেলার দেন এত তো ফোঁরা কোদাল দিয়ে হাড়ি তো এই ইয়ে বলো হদিন বাইরে দে বুলডোজার আবার সেই কে না ঠিক না ইনত ফায়দা নেই। ওলা তানাবাজু বিল আলকাব, প্রয়োজন নেই। ফাইলে ফাঁসত ফাঁসবার দোয়া করো, যারা নবুজির গেলদের বিরোধী থেকে করে আল্লাহ বেগুনের হেদায়ত দান করে, কোনো ফায়দা নেই। আয়েক কান করবি হালিয়াইতে এক কান করি ইয়ান উল্টে দিই, আর দিন আয়েক কান করে উল্টে দিই, এলে উল্টে ফুল্টে তাইতে তাইতে মত আসবে, কোনো ফাইসাল হয়তো না। তাহলে বুলডোজার না হয় এসকেলেটার হওয়া শব্দ, এসকেলেটার হয় না? হ্যাঁ হয়তো এসকেলেটার জিন দিয়ে মেডিটেরি হাড়ের লুয়ানো তাহলে ফার যত শক্তিশালী হোক ফার উত্তম করা লুয়া বেশি। ফাকালু ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, ফেরেশতারা আবার আল্লাহ তুমি প্রশ্ন করেন ও আল্লাহ, অনর সৃষ্টি জগতের মধ্যে লুয়াতুন বেশি শক্তিশালী জিনিস আর আছে না? ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম, আল্লাহ হ্যাঁ অবশ্যই আছে। কদে কি লুয়াতুন বারা বেশি শক্তিশালী জিনিসের নাম হইয়ে দা আন্নার, আগুন। ওনেরি অনুবাদ করে দিয়ে আবার দোয়া কি আগুন ওন ইন লুয়াতুন বেশি শক্তিশালী। ফেরেশতা আবার প্রশ্ন করেন ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, ও আল্লাহ ওই নতুন বারা বেশি পাওয়ারফুল বেশি শক্তিশালী জিনিস আর আছে না? আল্লাহ অবশ্যই আছে। কি আলমা কি কিয়া আগুন যত জ্বলিব জ্বলক, ফানি দিলে আগুন নিভি যাবে, আগুনের অস্তিত্ব না তাহে স্বাভাবিক হইলে। আবার যদি অনিন যদি এর আজাবর নয় ফানি দিলে আরো বাড়ে, জানি কিছুদিন আগে আমেরিকার মধ্যে অন্দুর কিতে এটা যত ফানি মারে বলে তত বাড়ে, অত ফানি দিলে নিভি যাবে ভাল্লা, ওটাই স্বাভাবিক ওই নিভে দে গজবর অন্য নিভে। তাহলে আগুনের শক্তি তুমবারা ফানির শক্তি বেশি। ফেরেশতা আবার প্রশ্ন করেন ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, ফানির তুনো বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগত তার আছে না? ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম, আল্লাহ হ্যাঁ অবশ্যই আছে। কি আর রিহ বাতাস, কিয়া ফানি জিল্লা শক্তিশালী হোক, এই বড় বড় ফানির মিয়লা জিন আছে মেঘ, ই ব্যাগ কিন সমুদ্র তুলের দে কিয়ের মাধ্যমে বাতাসের মাধ্যমে, আবার যেভাবে তুলের এভাবে ফেলান না, আল্লাহ আছে দিয়ে প্রমাণ কি
বহুত নাস্তিকল আছে দে হয়তো আল্লাহ নাই কিয়া নাই কেন ওটা আল্লাহ আছে বলে গুণই না হয়তো নয় আই নদেই দি এলে যারা হয় তার ঠাঁ কিন্তু গালসা শোয়ার মারি তুই যে হয় শোয়ার কামার কি তো কেন দুঃখ ফেই দে দুঃখিয়ান দেখা ওটা তো বিচার হয়তো দুঃখিন দেখা না যায় নদেই রে যদি শোয়ার দুঃখান তুই মানিলে তিরকে জয় লক্ষ লক্ষ আম্বিয়াই কেরাম আইরে হয়ে গিয়ে দে সেই আল্লাহ রেখা মানি না ভাতি খাসা যেভাবে ম্যাগিন বাতাসের মাধ্যমে ওরে তুলের বিমানত তাইরে যদি নিচের মিকে চাইলে দিনত ফেলাই চললে রিব এটা ম্যাগিন দেখা যায় ডর ডর ইন এলে একখান ফ্যান্ডল ফান ফান 10 একখান ম্যাগ এলে একখান যদি হিসাবুর বাজারত ফেলাই ডর ফানির বরফর গিয়াই খবর দিয়া পারিব না আর আল্লাহ अल्लाह ने बोली क्या न होली पालता है बीज को मट्टी की तारीकी में कौन एक बार और पालता है बीज को मट्टी की तारीकी में कौन दरियाओं की मौजों से उठाता है सहाब कौन दरियाओं की मौजों से उठाता है सहाब कौन लाया खींच कर पश्चिम से बादे साजगार खाक ये किसकी है किसका है ये नूरे आफताब किसने बर दी मोतियों से होशा ये गुंदुम का जैब मौसमों को किसने सिखलाई है हुए इनकिलाब এত বিশাল বিশাল ম্যাগিন ওর তুলি ফেলার দেখা করি সালন দি চাইলে ভাঙ করি দেখিও নি এত বড় বড় মেঘর পাত্তরহীন বরফহীন ইয়ান যেভাবে তুললে এভাবে যদি ফেলার ধরে ধর মানুষ তলদে আছে তো নব্বত হয়ে ভাইব না চারটই না যাইব না আল্লাহ হারে হয় জিবাই ওর তুন এত বড় বড় ম্যাগিনের তুললে যেভাবে তুললে এভাবে ফেলাইলে মানুষ মরে যাবে ওই দেই সালন দিয়ে সালিয়ে এক ফোঁটা সাথে সে রাঁধিল জ্বর ফোঁটা গা চললে দুগ্ন ভাগান করিয়ে রে এলে আস্তে আস্তে জিবাই সালন দিয়ে সালি ফেলার ইভেরি আল্লাহ কিয়া নচিনলি ভাস দরসখান মখফি মানাম চুবুয়ে গুল দরবারগে গুল দরসখান মখফি মানাম চুবুয়ে গুল দরবারগে গুল हर के दीदन मैले दारद दरसुखन बीनद मुरा हर के दीदन मैले दारद दरसुखन बीनद मुरा আল্লাহ হত বন্দা তোর সামরার সুকুন দির আর সাইতে নয় কিন্তু আই বানাই দে প্রত্যেকটা জিনিস সা তুই আম দেহিলি আম বানাইয়ারে কেন নজিনিলি আম খালি আম বানাইয়ারে কেন নজিনিলি আম গাছে আম দিয়ে দে নয় আম গাছে যদি আম দিত গাছে মিলে তুলে যে ফের গিয়ে তো আমার আড়িও কেন ফাইলে ইয়া না হাট্টল গাছে যদি হাট্টল দে দেয় হাট্টল গাছি বা হাড়িয়ে সহসা ভিতরে হাট্টলের দানও না পাইবে তাহলে বুঝা যাত দে দেহার মুখত লাগে দে হাট্টল গাছে হাট্টল দের ভান না না হাট্টল গাছর নানা দিতে নয় দৈন্যখন ই সব হা দর নজর হা পরদাহাস দর হাকিকত মালকে হার শাই খুদাস আল্লাহ হারে হয় সমুদ্র এত বড় বড় ফানির ম্যাগিন ওর তুললে কুদরতর সালন দি সালি ফিলে আরো একখান কি করি গেছ সমুদ্রের ফানি ঈদের লবণাক্ত আসমানত আকাশত বৃষ্টি ভরের দিন ঈদে মিষ্টি ইন নুনা ইন মিডে তো মাঝে একটা মেডিসিন কি দিয়ে দেয় সেকেন্ড আরে ওর সেকেন্ড দিয়ে দেয় খিয়া আল্লাহ তো বন্দা আর কিন্তু একদিন বাদতেছে না মদরসাত ফুরিন না বারোজারি মেহল মদরসায় তোর ভক্তি ন গড়াইরি ৮০০০ তোর ভক্তি ন গড়াইরি নানুপুরে তোর ভক্তি ন গড়াইরি বাবুনগরে ভক্তি ন গড়াইরি হনমিককে তুই ফুরিন না বারো কিন্তু আয় আল্লাহরা যদি চিনতে চাইলে বেশি দূরে যানো ফুরিব মেঘকান লই গবেষণা কর সমুদ্র তুম যেই ফানির যেই মেঘ তুললে ওরে আসিল দে নুনা ফানি বৃষ্টি ফরত মিডা ফানি
মিষ্টান্ন পানি এই মাঝখানে এই পরিবর্তন হনে করি গিয়ে তুমি যাতে গভীরভাবে দৃষ্টি দিয়ে তালাশ করিবা আমি আল্লাহ আসি দিয়ে তোমার তুমি স্বীকার করা করিব বাতাসের শক্তি বেশি ফেরেশতারা আবার হল ও আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ বাতাস বেশি শক্তিশালী জিনিস আর আছে না আল্লাহ ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ হ্যাঁ অবশ্যই বাতাস বেশি শক্তিশালী জিনিস আছে সাথে কি আর কোনো বন্দা সুডত্তন সুড একখান আমল করি গিয়ে কিন্তু নিয়ত দে এই আমল ইয়ান দিয়ে রে খারে রাজি করিব আল্লাহরে রাজি করিব লাই আল্লাহর সন্তুষ্টি লাই অজ্ঞ খেজুর যদি খনিকে সৎকা করি গিয়ে ইয়ানোর অর্থ হইয়ে দে একখান সুড আমল করি গিয়ে আমল ইয়ানোর পিছে উদ্দেশ্য হইয়ে দে আল্লাহ রাজিয়ন ওই আমল ইয়ানোর পাওয়ার বাতাসত্তুনো বেশি বাতাসর পাওয়ার ফানির তুনো বেশি ফানির পাওয়ার আগুনের তুনো বেশি আগুনের পাওয়ার লুয়ার তুনো বেশি লুয়ার পাওয়ার ফার তুনো বেশি আর সমস্ত কিছুর চাইতে সব চাইতে পাওয়ারফুল শক্তিশালী জিনিস হইয়ে দেয় ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা বান্দায় যখন একখান আমল করিব খারে রাজি করিব করিব হাসাই এই সাহাবাই কেরামর সেরিগেন বৈশিষ্ট্যের কথা হইলাম সাহ কথা আবার রাজিরে তো হুজুর হাজার গই এক নম্বর বেঈমান কাফেরের মোকাবেলার ওইয়ে কঠোর শক্ত আপুসহীন ইয়ার আপুসহীন হইতে হারে বাতলার মারে বিরোধী নরে বাবা বেশি আপুসহীন আপুসহীন হ্যাঁ ফুসে দিবে কম করে সাহাবাই কেরাম আছিল দে আপুসহীন আশিদ্দাউ আলাল কুফার বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর আপুসহীন রুহামা ও বাইনাহুম একে অপরের প্রতি আন্তরিক তারাহুম রুকআন সুজদা নামাজে ফাক্কা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সমস্ত সাহাবাই কেরামল বেআগুন মুখলেস আছিল যেহন হাম করি খারে রাজি করি বললাই ওদের সাহাবাই কেরামলর এই সের গুণের কারণে এই সাহাবাই কেরামর মকবুল দলিবেরে আল্লাহ এমন ভাবে কবুল করি দে কোরআনের আয়াত বানাই দিয়ে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন সাহাবাই কেরামর প্রতি আল্লাহ রাজি গিয়ে আল্লাহ তারার প্রতি রাজি তারও আল্লাহর প্রতি রাজি শুধু তা নয় কোরআনে মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের মিয়ার বানাইয়ে হারারে সাহাবাই কেরামলরে আল্লাহ পাকে বয়ান ফরমান ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস আই আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আইল জুহাল লা নাফআলু কাফআলিহি যাতে মুনাফিক হলর হওয়া যায় তোমরা ঈমান আনো জিল্লে সাহাবায়ে কেরামল ঈমান আননে মুনাফিক হল কদ আনুমিনু কামা আমানাস সুফাহা বেকুফল জিল্লে ঈমান আননে আর আইলে ঈমান আননে দেখি মুনাফিক হলে সাহাবায়ে কেরামরে বেকুফ দেখকে নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরামর দুষ্ট হই দেখনে যুগে যুগে যারা যারা সাহাবাই কেরামল্লাহ বিদ্বেষ রাইব সাহাবাই কেরামর দুষ্ট্রুটি কাটাতে আইব সাহাবাই কেরামর ব্যাপারে সবসময় আপত্তিকর মন্তব্য করিব খোদার কসম উনইতে যুগে যুগে উবাই ইবনে সুলুলের ফাটি মুনাফিকর দল নসিব লাগে বেটা সাহাবাই কেরামর মেয়ার হক মানি গেল তোর নসিব খারাপ ইয়া কেন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম এ আমার উম্মতল খবরদার তোমরা যদি কোনো জায়গা দেখিও কি দেখিও কোনো মানুষে যদি আমার সাহাবায়ে কেরামর বদনাম করে
আমার সাহাবাই কেরামর বিষদগার করে, সাহাবাই কেরামর কটুক্তি করে, ইয়ত বই নতে কি হইবে লানাতুল্লাহি আলা শাররিকুম। আল্লাহু আকবার। ওজুর আগে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান। সালাম। শের শুনুন শুনুন। লানাতুল্লাহি আলা শাররিকুম। তাহলে সাহাবাই কেরামর ব্যাপারে খনিকে যদি কটুক্তি করে, আপত্তিকর মন্তব্য করে, আল্লাহর নবীর নির্দেশ হইয়ে দে কণ্ঠ সুন্দর বলি, মাঝে মাঝে দিছি যে ম্যাঙ্গু ট্যাঙ্গু ইংরেজি মারের বলি, চাইও বড় গবেষক তো ডক্টর মনে করি সামনে বইতে আইবা কেন করিবা তোর উপর আল্লাহর অভিশাপ পরক হইরে সাহাবাই কেরামের সমালোচনা হয় দেড়ে কোন ইমানদার নবী প্রেমিক বইতে পারে ইয়ত বড় কিবা ত্যাগ করার নাম